মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হতে যাচ্ছেন এমন সম্ভাবনাকে সামনে রেখে বিএনপির রাজনীতিতে নতুন সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী রাষ্ট্রপতির দায়িত্ব নিলে একই সঙ্গে দল ও সরকারে তৈরি হবে দুটি গুরুত্বপূর্ণ শূন্যতা। সেই শূন্যতা কিভাবে পূরণ হবে, কে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে, মন্ত্রিসভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব কে পাবেন এবং মির্জা ফখরুলের সংসদীয় আসনে উপনির্বাচনে কাকে মনোনয়ন দেওয়া হবে, এসব প্রশ্ন ঘিরেই এখন দলের ভেতরে বাইরে কৌতূহল। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. বিএনপির একাধিক স্থায়ী কমিটির সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে তাৎক্ষণিকভাবে দলের মহাসচিব পদে পূর্ণাঙ্গ পরিবর্তনের পরিবর্তে কাউকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে দায়িত্ব দেওয়ার সম্ভাবনাই বেশি। কারণ দলীয় সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী চলতি বছরের নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের দিকে জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতি রয়েছে। ফলে কাউন্সিলের আগে স্থায়ীভাবে নতুন মহাসচিব নির্বাচনের বদলে অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে। এই সম্ভাব্য রদবদলের কেন্দ্রে সবচেয়ে বেশি যে নামটি আলোচনায়, তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কর্মকাণ্ড, আন্দোলন সংগ্রাম এবং মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগে সক্রিয় থাকা রিজভীকে মহাসচিবের দায়িত্বে আনার সম্ভাবনা নিয়ে দলটির বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ মনে করেন, মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে রুহুল কবির রিজভীর সম্ভাবনাই বেশি। তার যুক্তি, দীর্ঘ সময়ের রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে দলকে সংগঠিত রাখা এবং রাজপথের কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে রিজভীর ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে মহাসচিবের পদটি যে কেবল রিজভীর জন্যই নির্ধারিত এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। আলোচনায় রয়েছে আরও কয়েকটি নাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল সহ কয়েকজন নেতার নামও সম্ভাব্য ভবিষ্যৎ নেতৃত্বের আলোচনায় রয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বক্তব্যে অবশ্য নতুন একটি সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যায়। তার মতে, তুলনামূলক তরুণ কোনো নেতাকেও মহাসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে। কর্মী বান্ধবতা, সাংগঠনিক দক্ষতা এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কাজের সমন্বয় নতুন মহাসচিব বাছাইয়ে এসব বিষয় গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করেন তিনি। এখানেই বিএনপির নেতৃত্বের সম্ভাব্য পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি সামনে আসে। মির্জা ফখরুলের স্থলাভিষিক্ত ব্যক্তি শুধু সাংগঠনিকভাবে দক্ষ হলেই চলবে না, তাকে দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করতে হবে। বিশেষ করে সরকার পরিচালনার পাশাপাশি দলীয় কর্মকাণ্ড, সাংগঠনিক সিদ্ধান্ত এবং মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের ভারসাম্য রক্ষা করাই হবে নতুন মহাসচিবের বড় চ্যালেঞ্জ। রুহুল কবির রিজভী নিজে অবশ্য সম্ভাব্য মহাসচিব হওয়ার আলোচনায় কোনো অবস্থান নিচ্ছেন না। তার বক্তব্য, তিনি দলের প্রতি শতভাগ আনুগত্য নিয়ে দায়িত্ব পালন করছেন এবং দলের নেতৃত্ব তাকে যে দায়িত্ব দেবে সেটিই পালন করবেন। ভারপ্রাপ্ত মহাসচিব নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে তিনি জানিয়েছেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটিতেও তৈরি হতে পারে নতুন সমীকরণ। রাষ্ট্রপতির দায়িত্ব নিলে তার স্থায়ী কমিটির পদ শূন্য হবে। এর আগে মেজর হাফিজউদ্দিন আহমদ স্পিকার হওয়ার কারণে স্থায়ী কমিটির একটি পদ শূন্য হয়েছে বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে। ফলে শেষ পর্যন্ত দুটি পদ একসঙ্গে পূরণের প্রশ্ন সামনে আসতে পারে। স্থায়ী কমিটির সম্ভাব্য নতুন সদস্য হিসাবেও কয়েকজনের নাম ঘুরছে। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, মোহাম্মদ শাহজাহান ও শামসুজ্জামান দুদু, দলের চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাম রয়েছে আলোচনায়। তবে জাতীয় কাউন্সিলের সামনে থাকায় এখনই এসব পদ পূরণ না করার সম্ভাবনাও রয়েছে।
দলের ভেতরের এই পরিবর্তনের সঙ্গে সরকারের সম্ভাব্য রদ বদলের প্রশ্নটিও জড়িয়ে আছে। মির্জা ফখরুল বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তিনি রাষ্ট্রপতি হলে স্বাভাবিকভাবেই মন্ত্রিসভায় তার জায়গাটি শূন্য হবে। ফলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব কে পাবেন সেটি নিয়েও শুরু হয়েছে আলোচনা। সরকার সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বর্তমান প্রতিমন্ত্রী শাহে আলমকে পূর্ণমন্ত্রী করার একটি সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বের সম্ভাব্য তালিকায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পরই মন্ত্রিসভায় সম্ভাব্য পরিবর্তনের বিষয়টি স্পষ্ট হতে পারে। তবে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়া শুধু দল ও সরকারের নেতৃত্বের সমীকরণই বদলাবে না, তার সংসদীয় আসন নিয়েও নতুন প্রশ্ন তৈরি করবে। রাষ্ট্রপতি হলে তার আসন শূন্য হয়ে উপনির্বাচনের প্রয়োজন হবে। সেই নির্বাচনে বিএনপির প্রার্থী কে হচ্ছেন তা নিয়েও ইতিমধ্যে নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে মির্জা ফখরুলের পরিবারের কোনো সদস্যকে প্রার্থী করা হবে কি না, নাকি দলীয় রাজনীতিতে সক্রিয় অন্য কোনো নেতাকে মনোনয়ন দেওয়া হবে, এ নিয়ে কৌতূহল রয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। সব মিলিয়ে মির্জা ফখরুলের সম্ভাব্য রাষ্ট্রপতি হওয়ার বিষয়টি বিএনপির সামনে একসঙ্গে কয়েকটি সাংগঠনিক ও রাজনৈতিক প্রশ্ন দাঁড় করিয়েছে। মহাসচিব পদে কে আসবেন, স্থায়ী কমিটির শূন্যতা কিভাবে পূরণ হবে, স্থানীয় সরকার মন্ত্রণালয় কার হাতে যাবে এবং মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে কে হবেন বিএনপি প্রার্থী। প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে আছে দলের ভবিষ্যৎ নেতৃত্বের সমীকরণ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বিএনপির জাতীয় কাউন্সিল যদি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হয় তাহলে এখনকার পরিবর্তনগুলো কতটা স্থায়ী হবে সেটিও দেখার বিষয়। ফলে মির্জা ফখরুলের সম্ভাব্য রাষ্ট্রপতি হওয়ার মধ্য দিয়ে বিএনপিতে যে নেতৃত্ব পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে তার পূর্ণরূপ হয়তো দেখা যাবে জাতীয় কাউন্সিলেই। তার আগে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে কে আসছেন সেটিই হতে পারে দলের অভ্যন্তরীণ রাজনীতির সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।